আজকে রান্না হবে শাপলা চিংড়ি মাছ দিয়ে। অনেকেই আছে শাপলা রান্না করতে পারে না, রান্না করলে নাকি ভালো লাগে না, একদম নরম গলে গলে যায়। প্রথমে চিংড়ি মাছগুলো এইভাবে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে শাপলাগুলি দিয়ে দিলাম, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়েছি, আর ঢাকা দিব না, প্রায় 90% হয়ে গেছে। এটা শাপলা রান্না করতে খুব বেশি টাইম লাগে না। এবার সর্ষের তেলে সরিষা ফোড়ন দিয়ে তারপরে শাপলাগুলি দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, দেখুন একদম গোটা গোটাই আছে, গলে যায়নি। গললে আমারও ভালো লাগে না, এরকম একটু শক্ত শক্ত থাকলেই আমার কাছে অনেক ভালো লাগে। আজকে রান্না হবে শাপলা চিংড়ি মাছ দিয়ে। অনেকেই আছে শাপলা রান্না করতে পারে না, রান্না করলে নাকি ভালো লাগে না, একদম নরম গলে গলে যায়। প্রথমে চিংড়ি মাছগুলো এইভাবে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে শাপলাগুলি দিয়ে দিলাম, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়েছি, আর ঢাকা দিব না, প্রায় 90% হয়ে গেছে। এটা শাপলা রান্না করতে খুব বেশি টাইম লাগে না। এবার সর্ষের তেলে সরিষা ফোড়ন দিয়ে তারপরে শাপলাগুলি দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, দেখুন একদম গোটা গোটাই আছে, গলে যায়নি। গললে আমারও ভালো লাগে না, এরকম একটু শক্ত শক্ত থাকলেই আমার কাছে অনেক ভালো লাগে।